যে শরিয়া আইন মানে না, তার মায়ের বিয়া তো শরীয়তের আইনে হইছে, তাহলে তো তার জন্মও ঠিক হয় নাই। অনেক কিছু সহ্য করা যায়, ধর্মের উপরে আঘাত আসলে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? কারণ এই দিন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর আমাদেরকে বলে ধর্মের নামের রাজনীতি। আমরা ধর্মের নামের রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। রাজনীতি ইসলামের একটি উল্লেখযোগ্য অংশ। সুতরাং ধর্মের নামের রাজনীতি কারা করে? সামনে ইলেকশন আসছে দেখবেন, মাথায় টুপি দেবে, পট্টি বাঁধবে, মাজারে যাওয়া হিড়িক বাড়বে, মসজিদে যাওয়া হিড়িক বাড়বে। কথা বলেন না কেন? সারা বছর একদিনও মসজিদে নাই, টুপি একটা পরে না। কিন্তু এই দেশের আপামর জনসাধারণ সরল প্রাণ, ইসলামী মূল্যবোধের বিশ্বাসী, এই জন্য ধর্মীয় লেবাস সেজে আপনার কাছ থেকে কোনো মতে ভোটটা নিতে চায়। আর বড় বড় বুলি বলে যে আমারে ভোটটা দেন, রাস্তাঘাট থাকবে না, কালবার থাকবে না, ব্রিজ থাকবে না, গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানাইয়া খাওয়ামো, কেউ না খাইয়া মরবেন না, সবাইকে খাওয়ান দিব। এই কথাগুলি অতীতে আমরা শুনতে শুনতে প্রায় 54 বছর চলে গেছে। কথা বলেন না কেন? আমরা আর এদের দুকায় পড়তে চাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত সূরা হজের 41 নম্বর আয়াতে একটা রাষ্ট্রের উন্নতি, মুমিনদের করণীয়, মুমিনদের দায়িত্বটা কি, মুমিনরা রাষ্ট্রে গেলে তারা এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক এখানে কয়েকটা দফা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। অতীতে 14 দফা দেখছি, 17 দফা দেখছি। এই দফা টফাগুলি আর এই দেশে খাবে না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা একটা রাষ্ট্রের উন্নতির জন্য, এই রাষ্ট্রের মানুষের, নাগরিকের শান্তি এবং নিরাপত্তার জন্য তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা 4 দফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার দিক নির্দেশনা দিয়েছেন। সমাজ সংস্কারক হযরত মাওলানা শেখ ওলিউর রহমান রহমতুল্লাহ আলাইহির ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত আজকের এই স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা সাইফুল আলম সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা তেলাওয়াত করার একটা লক্ষ্য হচ্ছে, আপনারা জানেন বর্তমান বাংলাদেশ একটা সিচুয়েশনের মাঝে চলছে। আজ থেকে 6 মাস আগে আমরা দীর্ঘ প্রায় 15.5 থেকে 16 বছর জালিমের চক্রান্তে লিপ্ত ছিলাম। আজকের এই ময়দানে উন্মুক্ত যেইভাবে কোরআনের কথা বলা যাচ্ছে, এক সময়ে কোরআনের কথা বলা যায় নাই, বলতে দেওয়া হয়নি। 90% মুসলমানের দেশে কোরআনের কথা বলতে গেলে সরকারি পারমিশন লাগে। এর চাইতে দুঃখজনক বিষয় আর হতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনে বাধাগ্রস্ত করা হয়েছে, মানুষের পিঠ দেওয়ালে লেগে গেছে। জুলমের কারণে আমরা শান্তি সমাজ পাই নাই, শ্বাস প্রশ্বাস নিতে পারি নাই। সবারই চিন্তা ছিল ফাইনাল্লাহ, বাংলাদেশের যাত্রা কোন দিকে। এবং এই জালিমকে উৎখাত করার জন্য সমস্ত শক্তিগুলি বিফল হয়ে গেছে। যাদের চিন্তা ছিল 41 সাল, কিন্তু আল্লাহ এমন এক জাত, তাদের চিন্তার বাইরে আল্লাহরও চিন্তা আছে কি নাই? ও মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। কানেঘাটের মানুষদেরকে তো তর্জমা করা লাগে না, সাধারণ জনগণও অন্য জায়গার আলিমের চেয়ে ভালো। আল্লাহ বলেন আর 41 সাল না, পাপ করতে করতে সীমালঙ্ঘন হয়ে গেছে। এই দেশের ছাত্র জনতা যেইভাবে জালিমদেরকে বিদায় করে দেওয়ার জন্য, বাংলাদেশকে মুক্ত করার জন্য শাহাদাতের নজরানা পেশ করছে, তোমরা তো
আগস্টের 6 তারিখ ফাইনাল দিছো, আমি আল্লাহ 5 তারিখ দিছি। স্মরণ নাই আপনাদের? 5 তারিখেই জালিম বিদায়, বলেন আলহামদুলিল্লাহ। এরা আল্লাহর পক্ষ থেকে এসেছিল তাইরান আবাবিল হয়ে। আমরা জানতাম না এরা কে বা কারা। তাদের শাহাদাতের রক্তের বিনিময়ে আজকের জুলুম মুক্ত বাংলাদেশ, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তেলাওয়াতকৃত আয়াতটা সামনে আমি আনতেছি, ভূমিকা স্বরূপ বলতেছি। আমাদের দেশের স্বাধীনতার প্রায় 54 বছর হয়ে গেল। পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে এইভাবেই জুলুম থেকে বাঁচার জন্য এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল। অতীতে এই দেশের উন্নয়ন, এই দেশের মানুষকে শান্তিকামী বানানোর জন্য, এই দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য কত দল, কত মত, কত পার্টি আমাদের কাছে উপস্থিত হলেন, নেতৃত্ব নিলেন। কিন্তু যারাই নির্বাচনের সময় বড় বড় ওয়াদা করেছেন, নির্বাচনে ফাঁস করার পরে চেয়ারে বসে ওয়াদা লঙ্ঘন করেছেন, তারা এই দেশকে কিছু দিতে পারেন নাই। যা করছেন তারা নিছেন। লাভ হয়েছে ওনাদের আর ওনাদের দলের, জনগণের কিছু হয় নাই। ঠিক কিনা বলেন? তো এখন এই যে অবস্থা চলছে, আমরা কি আগামীতেও এই ধরনের দুঃশাসন চাই? আমাদের মুক্তির ব্যবস্থার দরকার নাই? এটা তো মুসলমানের দেশ। আমাদের করণীয় কি? এই জন্য একটা জিনিস মনে রাখবেন, অতীতে যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আর এই সেই চলমান প্রক্রিয়া যদি আগামীতে ওরাই আবার একটু পরিবর্তন হয়ে আসে, পোশাক পরিবর্তন হয়ে আসে, তাহলে ওই মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা হবে। অতীতে যেইভাবে মানুষের তৈরি করা আইন দিয়া এই দেশের মানুষকে কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও মানুষের তৈরি করা আইন দিয়া জনগণের কিছুই করা যাবে না। তথাকথিত গণতন্ত্র ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ, কমিউনিজম ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার চয়েস মতো মনোনীত দিন দিয়েছেন। সেই দিনের নাম কি? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। শুধু মনোনীত নয়, এটি হচ্ছে একটি কমপ্লিট এন্ড কোড অফ লাইফ। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা মায়েদাতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রায় মুফাসসিরিনে কেরামের মতে এই আয়াতটা কোরআনের সর্বশেষ আয়াত। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আজকের এই দিনে, এই আয়াতটা যখন অবতীর্ণ হয়েছিল, আরাফার ময়দানে 1.5 লক্ষ হাজীদেরকে সম্বোধন করে আল্লাহর হাবিব তার জিন্দেগীর শেষ বক্তব্য দিয়েছিলেন। সেই দিনে আয়াত কেন নাজিল হয়েছিল? আল্লাহ পাক জানাই দিলেন, আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত আজকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ইসলাম শুধু মনোনীত দিন নয়, বরং এটি আল্লাহর পছন্দনীয় দিন। এই দিনের উপরেই আল্লাহর সন্তুষ্টি, এর বাইরে গেলেই আল্লাহর অসন্তুষ্টি। কথা ঠিক কিনা বলেন? ইসলামই হচ্ছে একমাত্র মতবাদ, একমাত্র ইজম, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মনোনীত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম ছাড়া দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র আছে, ইজম মতবাদ আছে, এগুলা মানুষের তৈরি। এগুলা কিসের তৈরি? কোন মুসলমান মানুষের তৈরি কোন মতবাদ নিয়ে আন্দোলন করতে পারে না।
আমরা এই কথাটা এখনো বুঝতে পারি নাই। আমরা ইসলাম মানি কতটুকু, নিজের মতের সাথে মিল থাকলে। ইসলাম দিয়া বাড়ি চলুক, ভালো কথা। ইসলাম দিয়া ফ্যামিলি চলুক, অসুবিধা নাই। কিন্তু যদি বলা হয় রাষ্ট্রে এবং অর্থনীতিতে ইসলামের মাধ্যমে চলবে, এখনো কিছু লোক আছে বলবে ইন্না লিল্লাহ। কথা বলেন আছে কি নাই? কি চমৎকার বলে, পবিত্র ধর্ম ইসলাম রাষ্ট্রে নেওয়া ঠিক না। আচ্ছা, আল্লাহ তাআলা ইসলাম কি আংশিকভাবে দিচ্ছেন না পরিপূর্ণ দিচ্ছেন? হ্যাঁ, এই জন্য আমাদের ইমানের ভিতরে দুর্দুল্যমান আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমি আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে, ঈমান আনবে, মতের বিপরীত হয়ে গেলে তোমরা এটারে বাদ দিয়া দিবে। জেনে রাখো, এই ধরনের দুর্দুল্যমান ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নয়। সত্যিকারের যদি মুসলিম হতে চাও, ইমানদার হতে চাও, আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, শয়তানের পথ আর মত অনুসরণ করো না। মসজিদে যেমন ইসলাম চলবে, মসজিদের বাইরেও ইসলাম চলবে। ফ্যামিলিতে যেমন ইসলাম চলবে, ফ্যামিলির বাইরের সমাজেও ইসলাম চলবে। অর্থনীতিতে ইসলাম চলবে, রাজনীতিতে ইসলাম চলবে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদের দিন নাই খণ্ডিত করে দেওয়ার জন্য। এবং আরেক শ্রেণীর মানুষের ধারণা হলো, যদি রাষ্ট্রে ইসলাম যায় তাহলে তো ওই যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি বলতেন যে বোতল খাওয়া যাবে না। এদের ধারণা যে ওখানে গেলেই আমাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, স্বার্থপর দুনিয়াকুর বুকবাদীরাই কেবলমাত্র এই দুনিয়ার অর্জনটাকেই মোক্ষম বানাইছে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে নবীকে প্রেরণ করা হয়েছিল এবং তিনি আমাদেরকে যে আল্লাহর দিন দিয়া গেছেন, এটার উদ্দেশ্য বুকবাদী নয়। এটার উদ্দেশ্য হলো এখানে আল্লাহর ইবাদতের পাশাপাশি খেলাফত ব্যবস্থা কায়েম করে আখিরাতমুখী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ঠিক কিনা বলে? আজকে ইসলামী রাজনীতি অনেকের সহ্য হচ্ছে না, এবং কি সুন্দর বলে যে আমরা ধর্মীয় রাজনীতি করতে চাই না, আমরা শরিয়া আইন মানতে চাই না। এদেরকে জিজ্ঞাসা করা দরকার, তোমার মায়ের বিয়া কোন শরীয়তের আইনে হয়েছে? তাহলে ওর মায়ের বিয়াও শুদ্ধ হয় নাই। কথা বলেন না কেন? যে শরিয়া আইন মানে না, তার মায়ের বিয়া তো শরীয়তের আইনে হয়েছে, তাহলে তো তার জন্মও ঠিক হয় নাই। অনেক কিছু সহ্য করা যায়, ধর্মের উপরে আঘাত আসলে আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা বলে? কারণ এই দিন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর আমাদেরকে বলে ধর্মের নামের রাজনীতি। আমরা ধর্মের নামের রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। রাজনীতি ইসলামের একটি উল্লেখযোগ্য অংশ। সুতরাং ধর্মের নামের রাজনীতি কারা করে? সামনে ইলেকশন আসছে দেখবেন, মাথায় টুপি দেবে, পট্টি বাঁধবে, মাজারে যাওয়া হিড়িক বাড়বে, মসজিদে যাওয়া হিড়িক বাড়বে। কথা বলেন না কেন? সারা বছর একদিনও মসজিদে নাই, টুপি একটা পরে না। কিন্তু এই দেশের আপামর জনসাধারণ সরল প্রাণ, ইসলামী মূল্যবোধের বিশ্বাসী, এই জন্য ধর্মীয় লেবার সেজে আপনার কাছ থেকে কোনো মতে ভোটটা নিতে চায়। আর বড় বড় বুলি বলে যে আমারে ভোটটা দেন, রাস্তাঘাট থাকবে না, কালবার থাকবে না, ব্রিজ থাকবে না, গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানাইয়া খাওয়ামো, কেউ না খাইয়া মরবেন না, সবাইকে খাওয়ান দিব। এই কথাগুলি অতীতে আমরা শুনতে শুনতে প্রায় 54 বছর চলে গেছে। কথা বলেন না কেন? আমরা আর এদের দুকায় পড়তে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত সূরা হজের 41 নম্বর আয়াতে একটা রাষ্ট্রের উন্নতি, মুমিনদের করণীয়, মুমিনদের দায়িত্বটা কি, মুমিনরা রাষ্ট্রে গেলে তারা এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক এখানে কয়েকটা দফা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।
অতীতে 14 দফা দেখছি, 17 দফা দেখছি, এই দফা টফাগুলি আর এই দেশে খাবে না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা একটা রাষ্ট্রের উন্নতির জন্য, এই রাষ্ট্রের মানুষের নাগরিকের শান্তি এবং নিরাপত্তার জন্য তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা 4 দফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার দিক নির্দেশনা দিয়েছেন। কথাটা কিন্তু আমার না, কথাটা কার? আল্লাহ নামটা আসতে নিলেন কেন? কোরআন কার কালাম? এই জন্য কোরআনের নাম তো কালামুল্লাহ। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হামিদ, কোরআনের নাম মসজিদ, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম বাইয়িনাত, কোরআনের নাম যিকরা, কোরআনের নাম কিতাবুল্লাহ, কোরআনের আরেক নাম কালামুল্লাহ। আওয়াজ দিয়া জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর বাণী, একটা শব্দ নক্তা এখানে মানুষের কোনো হাত নাই। সম্পূর্ণ 30 পারা কোরআন বাণীটা কার? সন্দেহ আছে? 1500 বছর আগে আল্লাহ পাক যেইভাবে নাজিল করেছিলেন আজও সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এটা যে আল্লাহর বাণী তার বাস্তব প্রমাণ, এটাকে কেউ ধ্বংস করতে পারবে না। অতীতে আসমানি আরো 3খানা বড় বড় কিতাব ছিল, তাওরাত, ইনজিল, জবুর, এগুলা সব ডুপ্লিকেট। কিন্তু আল্লাহর কোরআন ডুপ্লিকেট হবে না, কারণ এটার হেফাজতের জিম্মা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, আমি নিজে তার হেফাজত করব। কেমনে হেফাজত করবেন? আজকে তাওরাতের হাফিজ নাই, জবুরের হাফিজ নাই, ইনজিলের হাফিজ নাই, মহাভারতের হাফিজ নাই, ত্রিপিটকের হাফিজ নাই, জিন্দাবিস্তের হাফিজ নাই। কিন্তু সারা দুনিয়াতে এক পরিসংখ্যানে দেখা গেছে 250 থেকে 200 কোটি মুসলমানদের ভিতরে শুধু হাফিজে কোরআনের সংখ্যা 10 কোটির উপরে। সুবহানাল্লাহ। তো এই কোরআন আল্লাহর বাণী। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন, মুমিনরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, এদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে একজন মুমিনের দায়িত্ব হলো রাষ্ট্রের চেয়ারে বসে 4 দফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। জুড়ে বলেন কয় দফা? 4 দফা। 1 নম্বরে রাষ্ট্রে নামাজ কায়েম করা, 2 নম্বরে যাকাত আদায় করা, 3 নম্বরে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। যদি এই 4 দফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হয়, এই রাষ্ট্রের উন্নতি সাধন হয়। এই রাষ্ট্রের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জমিন আর আকাশের যত বারাকা আছে আল্লাহ পাক সব বারাকার দরওয়াজা উন্মুক্ত করে দেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। দেখেন, আমি কোরআন দিয়ে কথাগুলি বলতেছি। আল্লাহ বলছেন, ওই সমস্ত অতীতের জনপদের বাসিন্দার কথা স্মরণ করো। আল্লাহ পাক কোরআনে কারীমে সব ওপেন সিক্রেট করে দিয়েছেন। বলছেন, ওই সমস্ত জনপদের বাসিন্দারা যদি আল্লাহর প্রতি তারা ঈমান আনতো। কার প্রতি? আরো জোরে বলেন। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ বলছেন, যদি তারা আল্লাহর প্রতি মজবুত ঈমান ধারণ করত, শক্তিশালী ঈমান আনতো, ওয়াত্তাকাউ
আর তারা যদি আল্লাহকে ভয় করত, তাকওয়াকে লালন করত, খোদা বিরোধিতা অর্জন করত, আল্লাহ পাক বলছেন লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের যত বরকতের দরওয়াজা আছে সমস্ত বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিতাম। আজকে আমাদের দেশে সব আছে কিন্তু বারাকা নাই, ঠিক কিনা বলেন? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাফসীরে জালালাইনে বলা হয়েছে আয় কাতরাতিস সামাই ওয়াল আরদ। আল্লাহ আকাশ থেকে নির্ধারিত টাইমে বৃষ্টি দিতেন, জমিন ফলন হতো, এরপরে মানুষে খাইতে খাইতে শেষ হতো না। আজকে আল্লাহ তাআলা আফগানিস্তানকে পরিবর্তন করে এখন যে বারাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, অদূর ভবিষ্যতে আফগানিস্তানের যেই মুদ্রা আছে ইনশাআল্লাহ সেই মুদ্রা আমেরিকার মুদ্রাকে ওভার করার সম্ভাবনা আছে, বলেন আলহামদুলিল্লাহ। জমিনের নিচে এত বারাকা দিচ্ছেন, বিভিন্ন ধরনের খনিজ পাওয়া যাচ্ছে, মূল্যবান রত্ন পাওয়া যাচ্ছে, এবং আশঙ্কা করছে যে হয়তো এই আফগানিস্তানের জমিনের ভিতরে ভবিষ্যতে স্বর্ণের খনিও পাওয়া যাবে, সিলেটের জমিনেও পাওয়া যাবে ইনশাআল্লাহ। গ্যাস আছে, পেট্রোল আছে, আছে কি নাই? ইনশাআল্লাহ। তো বারাকা আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তো আল্লাহর কাছ থেকে আসতে চাইলে তো আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, জমিনে আল্লাহর আইন চালু করতে হবে। আপনি শয়তানের রাজত্ব কায়েম করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কসম করে বলছি, এই রাষ্ট্র কোনোদিন বারাকা তো দূরের কথা, জলিল ও খার ছাড়া কোনো উপায় হবে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই জন্য একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে আল্লাহ 4 দফা ভিত্তিক রাষ্ট্রের পরিচালনার কথা বলেছেন। অতীতে আমরা যারা দেখেছি এরাও কিন্তু দফা নিয়ে এসেছে, কথা বলবেন না? অতীতে যারা শাসন ক্ষমতায় ছিল তারাও জাতির সামনে বিভিন্ন দফা উত্থাপন করেছে, যারা ছিল তারাও 4 দফা ভিত্তিক রাষ্ট্র চালাইছে। কিন্তু কি রাষ্ট্র উপহার দিয়েছে? তাদের 4 দফার ভিতরে 1 নম্বর দফা হচ্ছে ব্যক্তিকরণ, 2 নম্বর দফা হচ্ছে দলীয়করণ, 3 নম্বর দফা হচ্ছে বংশীয়করণ, আর 4 নম্বর দফা হচ্ছে ইন্ডিয়াকরণ। তারা নিজেরাই বলেছেন ইন্ডিয়ারে যা দিছি জীবনেও কোনোদিন বলবে না। এমনকি বলতে বলতে বলেছেন ইন্ডিয়ার বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক, জনগণ যেহেতু কন্যা বাংলাদেশে আর স্বামী ইন্ডিয়াতে, সংসার তো চলে না। আমরা দিলাম কন্যা, তারা দিল বন্যা, কথা বলে না? ও মুসলমানেরা, এই বাংলাদেশের 18 কোটি জনগণের পকেট করে খালি করে নিয়েছে। উন্নয়নের নামে দৃশ্যমান কিছু কাজ হয়েছে, কিন্তু কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকাগুলি দেশ থেকে পাচার হয়ে গেছে। দার্শনিক ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে সুর মানুষের বাড়িতে প্রবেশ করে চুরি করে, আর একজন লোক ক্ষমতার চেয়ারে বসে 1 টাকা চুরি করে, ওই এক বাড়ির মালিকের 1 লক্ষ টাকা চুরির চাইতে সরকারি চেয়ারে বসে 1 টাকা চুরি করার অপরাধের শাস্তি, অপরাধটা বেশি। কেন? আপনার বাড়িতে যদি চোর ঢুকে 1 লক্ষ টাকা নেয়, এটার মালিক হয়তো ওই বাড়িওয়ালা 4-5 জন, কিন্তু সরকারি 1 টাকা চুরি করলে এই টাকার মালিকই 4-5 জন। ঘুমাই গেছেন মনে হয়? 18 কোটি জনগণ। তাহলে আমাদের এই 18 কোটি জনগণের সম্পদগুলি এরা নিছে, তাও দেশের ব্যাংকে রাখে নাই। আর বাড়ি সে বিল্ডিং কিনেছে, টাওয়ার কিনেছে, তাও নিজের নামে না, শালির নামে আর বউয়ের নামে। এই জায়গার নাম হয়ে গেছে বেগম পাড়া, কথা ঠিক কিনা? তারা মনে করেছিল যে এই টাকাগুলি পাচার করেছি, জীবনের উপায় উপক্রম আর দুনিয়ার সম্পদের পাহাড় করেছি, আমাদেরকে ধরে কে? কিন্তু তাদের উপরে যে একজন ধরনেওয়ালা আছে, হেরে তো ভুলে গেছে উনি কে। আরে বাবারে, আল্লাহর নাম আসতে নেন কেন? জোরে সোরে বলতে হবে তিনি কে। এই আল্লাহ আছেন কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
আল্লাহ কি সকল বিচারকদের ঊর্ধ্বে শ্রেষ্ঠ বিচারক নন? বলেন অবশ্যই। আল্লাহ দরিয়াও ধরে না, ধরলেও ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এমন দলীয়করণ করা হয়েছে, দলীয় বিচারপতি, ঠিক কিনা? একজন বিচারের চেয়ারে বসে গেলে তাকে দল মতের ঊর্ধ্বে ইনসাফের সাথে বিচার করতে হয়, কিন্তু পক্ষপাতিত্ব করা হলো। বাংলাদেশের মানুষগুলি কোনো মূল্য নাই। একটা কুত্তার দাম ছিল, মানুষের কোনো দাম ছিল না। পুলিশরা পাখির মতো গুলি করে মানুষ মারছে। আর সবচেয়ে বড় দুশ্মন ছিল এই দেশের আলিম উলামারা। তারা মনে করেছিল যে এরাই হলো আমাদের জন্য একটা কাল, নাম দিছে আমাদের বিরুদ্ধে জঙ্গিবাদী। এখন আর জঙ্গি জঙ্গি স্লোগান চলে না। এদেশের আলিমদেরকে বাছাই করেছিল, মনে করেছিল যে মোল্লাদেরকেই ধ্বংস করতে পারি, তাহলে তো কেল্লা ফতেহ, কিয়ামত পর্যন্ত এই শাসন আর হাত ছাড়া হবে না। বিশেষ করে এই রাষ্ট্রকে সুন্দর এবং সুখী সমৃদ্ধশালী করার জন্য, একটি উন্নত মানের রাষ্ট্র তৈরি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর খেলাফত কায়েম করার জন্য যতগুলি ইসলামী দল আছে সবারই কিন্তু অবদান আছে। আমরা কাউকে খাটো করে দেখতে চাই না। সবার উদ্দেশ্য লক্ষ্য মক্কায় যাওয়া, ঠিক কিনা বলেন? এখন আলহামদুলিল্লাহ দোয়া করেন, ইসলামী দলগুলির ভিতরে একটা ঐক্যের প্রক্রিয়া শুরু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় দল যেটি, তাদের প্রধান প্রধান ওলামায়ে কেরামদেরকে এদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, মিথ্যা অভিযোগ দেওয়া হলো। এরপরে এদেরকে মানবতা বিরোধীর অপরাধের নামে হাতকড়া লাগানো হলো। যেই সমস্ত আলিমগুলিকে তারা গলায় দড়ি লাগিয়ে হত্যা করলো, এরা মনে করেছিল যে এদেরকে হত্যা করলেই আর এই বাংলাদেশে কেউ মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কিন্তু তারা বুকার স্বর্গে বসবাস করেছে। আলেমরা শাহাদত বরণ করতে পারে, পিছনে যাওয়ার কোনো সাহস আলেমরা করে নাই। আলেমরা মাথা দিয়েছে, পিঠ দেয় নাই। আলেমরা বুক দিয়েছে, পিঠ দেয় নাই। আলেমরা মাথা শক্ত করে তাদের সামনে ইস্তেকামত সহিত দাঁড়িয়েছিল, মাথা নত করে নাই। আজকে যদিও তারা শাহাদত বরণ করেছে, কিন্তু ইনশাআল্লাহ এই দেশের জমিনে আলেমদের শাহাদতের রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। দল মতের ঊর্ধ্বে তিনি ছিলেন একজন ইসলামিক সংস্কারক, কোরআনের খাদিম। তার বড় আশা ছিল জেলখানা থেকে মুক্তি পেয়ে তিনি আবার কোরআনের ময়দানে ফিরে আসবেন। তার আশা ছিল দীর্ঘ 55 বছরের খেদমতের বিনিময়ে বাংলার জমিনে আল্লাহর কোরআনী শাসন কায়েম দেখে যাবেন। কিন্তু ইন্ডিয়ার প্ররোচনায় অত্যন্ত কিলিংয়ের মাধ্যমে সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে। আগের দিন কি চমৎকার হাসি, আপনারা দেখছেন তো? সুস্থ মানুষ, তাকে অসুস্থ বানিয়ে মেডিকেলে শোয়ানো হলো, আর পরের দিন শোনানো হলো যে তিনি মারা গেছেন। অথচ এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারি নাই। যেই ডাক্তার তাকে পুশিং করেছিল, বিষাক্ত স্যালাইন দিয়ে তাকে হত্যা করেছিল, আজকে সে পলায়ন। কথা ঠিক কিনা বলে? সাইদি সাহেবের মৃত্যুতে আল্লাহর জমিন কেঁপে উঠেছে, আল্লাহর জমিন ভয়ঙ্কর কেঁপে উঠেছে, গোটা বিশ্ববাসী স্তম্ভিত হয়েছে। এমন একজন মজলুম মুস্তাদআফিন আলেমে দ্বীন, তার কি অপরাধ ছিল? এমনকি জানাজাটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। একটা মানুষ যদি মারা যায় আর তো তার সাথে কিছুই থাকে না, তার ধর্মীয় সিস্টেমে তাকে দাফন কাফন করে দেওয়ার অধিকার, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই দেশের কোটি কোটি প্রাণের স্পন্দন সাইদি সাহেবের জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা থাকার পরেও পুলিশের লাঠিচার্জ আর বাধাগ্রস্তের কারণে আমরা জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু সাইদি সাহেবকে
যদিও জানাজা থেকে বাধাগ্রস্ত করা হয়েছে, সারা পৃথিবীতে প্রায় 52টা রাষ্ট্রে খানায় কাবা, মক্কা, মদিনা সহ সাইদি সাহেবের জন্য গায়েবী জানায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাণ ভরে দোয়া করেছে। কথা বলেন না কেন? মাস খানিক পর্যন্ত তার কবরকে পাহারা দেওয়া হয়েছে যাতে কেউ জিয়ারত করতে পারে নাই। চিন্তা করছে আমরা কোন দেশে আছি? আজকে এই ফেসিড বিদায় হওয়ার পরে আমরা যে অবস্থা দেখেছি, আয়নাগর নামক এই অবস্থা আমরা জানতাম না। নিরপরাধ মানুষগুলিকে হত্যা করা হয়েছে, বছরের পর বছর তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। এখন এই অবস্থা আগামীতে হোক আমরা কি চাই? আরো জোরে বলেন না ও মুসলমানরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত জাতিরা পরিবর্তন হবে না। এই জন্য বর্তমান সংস্কার চলছে, বর্তমান সিচুয়েশনটা আলহামদুলিল্লাহ, দেশে এখন শান্তির পরিবেশ বিরাজমান হচ্ছে। কথা ঠিক কিনা? এখন আর জঙ্গি নাই, জোরে বলেন আছে? এগুলা সব মিথ্যা, ডাহা মিথ্যা দেশের বিরুদ্ধে প্রচার করা হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করা হয়েছে, আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে। অথচ আমার ইসলাম আল্লাহর দেওয়া এমন এক মনোনীত ধর্ম, অন্যায়ভাবে কাউকে হত্যা করা দূরের কথা, বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। আমার ইসলামের ভিতরে এই বিধান, জুড়ে বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। যে ব্যক্তিকে প্রাণকে রক্ষা করলো, আল্লাহ তাআলা এখানে মুসলমানের কথা বলেননি, যে কোনো মুসলমান হোক, অমুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে ব্যক্তি কি প্রাণকে রক্ষা করলো সেজন্য গোটা বিশ্বকে রক্ষা করলো। একটা মানুষের এত মূল্য, গোটা বিশ্বের মূল্যের সমান। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজির کرام, আজকে এমন এক সুন্দর পরিবেশ, ভবিষ্যতে ইনশাআল্লাহ একটি নিঃস্বার্থ নিরপেক্ষ নির্বাচন হবে, আর দিনের ভোট রাত্রে হবে না। অতীতে দিনের ভোট কোন সময় হয়েছে? হাসা বলছি না মিশা বলছি? আপনারা তো ভোট দিতেও পারে নাই। আজকের যারা ইয়ং নতুন ভোটার, তাদের কত আগ্রহ যে ভোটটা কেমনে দেয়। এই সমস্ত যুবকদেরকে তাদের ভোটার দিকদার থেকে হরণ করা হয়েছে, ভোট দিতে দেওয়া হয় নাই। ইনশাআল্লাহ আর দিনের ভোট রাত্রে, তবে ভোট হবে ইনশাআল্লাহ। এখন থেকে আমরা চিন্তা ফিকির করি যে অতীতে আমরা অনেককেই, অনেক পার্টিকে ক্ষমতায় দিয়েছি, তারা শোষণ করেছেন, জুলুম করেছেন, তারা নিজের জন্য কিছু করেছেন, দেশের জন্য কিছু করতে পার নাই। ভবিষ্যতে আমরা এদের হাতে আর ক্ষমতা দিতে চাই না। আমরা এমন একটা সরকার চাই, এমন একটা রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রে থাকবে সংবিধান, আল্লাহর কোরআন, যেই রাষ্ট্রের মানুষের ভিতরে থাকবে ইসলাম, এবং এই রাষ্ট্র হবে আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা। ইনশাআল্লাহ এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, ইসলামের আইনগুলো যদি রাষ্ট্র থাকে, জনপদ নিরাপদ থাকে, বিধর্মীরাও নিরাপদ থাকে, ঠিক কিনা বলেন? আজকেও দেখেন সৌদি আরবে পূর্ণাঙ্গ কোরআনী শাসন নাই, আরব আমিরাতে, আপনাদের দেশে লোক আছে, কিন্তু গুটি কয়েকটা আইন কিন্তু সরকারিভাবে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুমিনরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, মুমিনরা যখন রাষ্ট্র পরিচালনা করবে, 4 দফা ভিত্তিক রাষ্ট্র চালাইবে। জুড়ে বলেন কয় দফা? 1 নম্বরে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। আজ যদিও আমরা নামাজ পড়ি ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন আছে। কথা বলেন না কেন? এই জন্য নামাজের গুরুত্ব নাই। কেন নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে?
কারণ নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা ইবাদত। আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ দিয়ে জুড়ে বলেন, কথাটা কার? পুরা প্যান্ডেল ভর্তি, আওয়াজ এত ছোট কেন? কথাটা কার? আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে সালাতে মানুষকে অশ্লীলতা এবং সোশ্যাল ক্রাইম, সামাজিক যত অপরাধ আছে এগুলা থেকে রক্ষা করে। চুরি, ডাকাতি, সন্ত্রাস সব জায়গায় আছে, কিন্তু আরব আমিরাতে বিশ্বের তুলনায় অনেক কম আছে। ঠিক কিনা বলেন? এখনো রাষ্ট্রীয়ভাবে নামাজের টাইমে বেচা কিনা চলে না। সৌদি আরবের গোল্ডেন মার্টকে আমি নিজে দেখেছি। এক বিদেশি মেহমান আসছে, তো ওখানের জিনিসপত্র তো আর আমাদের মতো দরাদরি লাগে না, ফিক্সড প্রাইস। টাকাটা দিতেছে আর বলতেছে যে আমারে জিনিসটা দে, এটা আমার চয়েস হয়েছে। মালিক বলছে বাদাস সালাহ, নামাজের পরে আসবে। বিদেশি বলছে আজান শুরু হয়েছে মাত্র, কয়েকটা সেকেন্ড যাবে, টাকাটা নে আর জিনিসটা দে। ও বুঝছে যে এটা ইংরেজি ভাষী, বলছে আফটার সালাহ। তোর না বললাম নামাজের পরে আসবি? আবার চাপাচাপি করছে, কয় দেখ পুলিশ দাঁড়াই আছে। এই মুহূর্তে যদি আমি তোর কাছে বিক্রি করি, বেচাকেনা করি, শুধু আমি জেলে যাব না, তুইও জেলে যাবে। পুরা গোল্ডের মার্কেট খুলে নামাজে চলে গেল। আর এই দোকানে চুরি হওয়া তো দূরের কথা, দোকানের দিক দিয়া চোখ দিয়া তাকাইয়া মতো কোনো সাহস নাই, কারণ জানে যে এখানে চুরি করলে হাত কাটার আইন আছে। ঠিক কিনা বলেন? ইসলামে দ্বন্দ্ববিধি আছে কি নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সুর পুরুষ হোক আর নারী হোক, সঠিক যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। যদি আল্লাহর এই ইসলামী আইনের দণ্ডবিধি এই দেশে কায়েম হতো, ফায়ারে লাগবে না, আপনার মুখামুখি কাউকে গুলি মারা লাগবে না, একজন সুরের হাত কাটলে হাজারো সুর সংশোধন হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতাউজ যাকাত, যাকাত কায়েম করবে। যাকাত হচ্ছে ইসলামের ফিলারগুলির অন্যতম একটি ফিলার। নামাজ হচ্ছে ইবাদতে মালি, জানি শারীরিক ইবাদত। যাকাত হচ্ছে ইবাদতে মালি, অর্থনৈতিক ইবাদত। আজকে যাকাতের গুরুত্ব আমাদের দেশে নাই। যাকাতরে আমরা ঠেলতে ঠেলতে 5 নম্বরে নিয়ে গেছি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কত নম্বর? ঘুমাই গেছেন মনে হয়, সময় কম, বলতে হবে। অথচ ইসলামে যাকাতের স্থান হচ্ছে 3 নম্বরে। ঈমান আনার পরে নামাজের কথা, নামাজের পরে যাকাতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যত জায়গায় নামাজের কথা বলেছেন, আকিমুস সালাহ, এর পাশাপাশি বলেছেন ওয়া আতুজ যাকাত, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তার কারণটা হচ্ছে ধনীদের সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। জেনে রাখো, সম্পদশালী ধনীদের সম্পদে সাইল, বঞ্চিত এবং অভাবগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার রয়েছে। আল্লাহ তাআলা দেশের দারিদ্রতা দূরীকরণের জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকাত দেওয়া এটা নফল, সুন্নত না ফরজ? আরো জোরে বলেন। অথচ আজকে সুষ্ঠুভাবে যাকাত বন্টন হয় না। আমরা যাকাত দেই, কিন্তু আমাদের ইচ্ছা মতে। এই দেশের বহু কোম্পানি আছে, আগে দিত আদমজি জুট মিল, এখন দেয় বিভিন্ন ফ্যাক্টরি। কিন্তু আপনারা প্রায় রমজান শরীফ আসলে দেখবেন অনেকে যাকাত দিতে গিয়া মানুষ মারে। কানেঘাটের মানুষ কি পত্রপত্রিকা পড়েন না? মিডিয়ার সাথে জড়িত না? কিভাবে মানুষ মারে? নুরানি জর্দা ফ্যাক্টরি 2 বছর আগে ময়মনসিংহ, সারা বছর জর্দা খাওয়াইয়া মানুষকে শেষ করে দিছে। জর্দা খাওয়া তো খুব সবের কাজ নাকি? বিড়ি সিগারেট খাওয়া। জর্দার প্যাকেটে দেখবেন ক্যান্সারের ছবি আছে, সিগারেটের গায়ে ক্যান্সারের ছবি আছে, এরপরে জনমের মতো খায়। তো এই জর্দা দিয়া মানুষকে ক্যান্সার দিল, আর অর্জিত সম্পদ থেকে যাকাত দেওয়ার ঘোষণা দিল। কি যাকাত দেবে? যাকাতের নামে লুঙ্গি আর শাড়ি। এই দেশের যত ল্যাংড়া, কানা, প্রতিবন্ধী, এতি, মিসকিন, ফকির সব জটলা বাসছে একটা লুঙ্গির আশায়। হাজারো হাজারো মানুষের উপস্থিতিতে ধাক্কাধাক্কি করতে গিয়া একটা লুঙ্গি আর একটা শাড়ির আশায় বহু মানুষের পায়ের পৃষ্ঠে মানুষের প্রাণ গেছে। ঠিক কিনা বলেন?
জাকাত দেওয়ার উদ্দেশ্য মানুষ মারা না মানুষ বাঁচা? আজকে জাকাত দিয়ে মানুষ মারে, অথচ জাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বাঁচানো। সুষ্ঠুভাবে যদি আল্লাহর আইন সমাজে কায়েম হয়, সত্যিকার যদি ইসলামী হুকুমত হয়, আল্লাহর দেওয়া কোরআনের শাসন কায়েম হয়, তাহলে একজন শাসকের দায়িত্ব হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। বাংলাদেশে আলহামদুলিল্লাহ টাকার অভাব নাই, সম্পদশালীর অভাব নাই। এক পরিসংখ্যানে দেখা গেছে প্রত্যেক বছর যদি সম্পদশালী ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এবং যত ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছ থেকে জাকাত উসুল করা যায়, তাহলে একবার জাকাত উসুল হবে 10,000 কোটি টাকা। আল্লাহু আকবার বলেন। কথাগুলি ভালো লাগতেছে না মনে হয়? 10,000 কোটি টাকা খুব কম সংখ্যা নাকি? হ্যাঁ, যদি প্রত্যেকটা বছর আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে এই দেশের সম্পদশালীদের কাছ থেকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা যায়, 10,000 কোটি টাকা যদি উত্তোলন করা যায়, আল্লাহর মেহেরবানিতে অটোমেটিক দেশ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এই জাকাতগুলি উসুল করবে কে আর কে বন্টন করবে? জাকাতের নামে ফান্ড আছে ধর্ম মন্ত্রণালয়ে, খুব একটা বেশি মানুষের দেয় না, কারণ কারে দিবে? যদিও এই জাকাত ফান্ড আছে এতিমের নামে, কিন্তু এতিমের পকেটে যাওয়ার আগে ওই সব জালিমদের পকেটে চলে যাবে। কারণ এরা এত খাদক, রোডের বদলা বাঁশ দেয়। আজকে আপনাদের কানাইঘাটের রাস্তার অবস্থা দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। অসুখ বিসুখ হয়ে গেলে তো মেডিকেল যাওয়ার আগে এখানেই শেষ। আল্লামা ফরিদ উদ্দিন চৌধুরী বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাকে আমাদের মাঝে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। গত কিছুদিন আগে তার মাদ্রাসার মাহফিল হয়েছে, দুর্ভাগ্য আমার দাওয়াত ছিল, যেতে পারি নাই। হুজুরকে আমি দেখেছি, ওনার আমলে যে কাজ হয়েছিল এরপরে মনে হয় আর রাস্তায় কেউ দৃষ্টিটাও দেয় নাই। বোঝা গেছে যে কানাইঘাটের রাস্তাঘাটের জন্য কোনো মা বাপ নাই, এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। তবে আপনারা একটা কাজ করছেন, আপনাদের একটা গুণ আছে, কইতাম নি। একজন বিচারপতির নামে শয়তান রে কানাইঘাটের ইন্ডিয়ার বর্ডারের সোয়াইয়া কোলাপাতায় আপনারা যে মেহমানদারি করছেন, পত্রিকায় লেখছে কানাইঘাটের মানুষে তো ভালো মানুষ, বিসি ভাটাই লিছে। এই ধরনের মৃত্যু, দাম্ভিক, অহংকারী শয়তানদের বিচার, জলিল এবং খার, বেইজ্জতি আল্লাহর জমিনে কিভাবে হয় কানাইঘাটের মানুষ দেখিয়ে দিয়েছে বিশ্ববাসীকে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে গেলে আপনি কাদের দিয়ে করবেন? জালিমদের দিয়ে করবেন? মানুষের তৈরি করে আইন দিয়ে করবেন? এই জন্য আল্লাহর আইন সমাজে লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। বাকি দুইটা দফা হচ্ছে ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। আজকে সৎ কাজের আদেশ দেওয়ার লোক নাই, বরং অসৎ কাজ করার লোক আছে। আছে কি নাই? এই সমাজে কত অন্যায় হয়েছে, কেন হবে না? রাষ্ট্রের প্রধানরা যদি অশ্লীল বেহায়াপনা অন্যায় কাজ করে, জনগণ তো তাদের জন্য সহজ হয়ে যাবে। জাতীয় সংসদে এক একটা মিনিটের কোটি কোটি টাকা খরচ হয়। আমরা সেই জাতীয় সংসদে দেখলাম মমতা বেগম রে দিয়া গান গাওয়াইছে। কি হাসা বলছি না মিশা বলছি? মমতা আফারে চিনেননি আপনারা? ওই যে ফাটিয়ে যায়, কোন দিকে ফাটে আল্লাহ জানে। কত মানুষের যে ফাটাইছে, কত ছেলে মেয়ে যে ধ্বংস করছে এই অশ্লীল এবং বেহায়াপনা গানের কারণে। আজকে ছেলেদের হাত ধরে বহু মেয়েরা উদাও হয়ে গেছে। জাতি সংসদ, পবিত্র সংসদ, সেখানে মানুষের আইন রচনা করার দরকার। আইনের পরিবর্তে এই জাতীয় সংসদে আমরা দেখলাম দীর্ঘ 15 বছর সেটা মাছের বাজার আর গানের বাজার হয়েছে। কথা বলেন না কেন? আমরা এই সমস্ত শাসন ক্ষমতা আর চাই না। এই জন্য ভাইরা আমার, একটা হাদিস পড়ছিলাম, লম্বা হাদিস। আল্লাহর নবী বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার সমস্ত মানব জাতিকে ময়দানে মাহশরে একত্রিত করবেন, জমা করবেন। একমাত্র 7 শ্রেণীর মানুষকে এদের কাছ থেকে আলাদা করে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেওয়া হবে না। প্রথম নম্বরে যারা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম। এখন ন্যায়পরায়ণ ইমাম বলতে কোন ইমাম? ইমাম 2 ধরনের। মসজিদে যারা ইমামতি করে এদেরকে ইমামতে সুগরা বলা হয়, ছোট ইমাম। আর রাষ্ট্রের যারা নির্বাহী ক্ষমতার অধিকারী, ক্ষমতায় বসে বসে যারা দেশ চালায়, তারা রাষ্ট্রের ইমাম, এদেরকে ইমামতে কুবরা বলা হয়। রাষ্ট্রের প্রধান যদি আল্লাহর আইন মানে, সমাজে আল্লাহর আইন চালু করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে, এই লোকটার মর্যাদা জনগণের কাছে যেমন বেশি, আল্লাহর কাছেও তেমন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে একজন ইনসাফকারী শাসককে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। তাহলে রাষ্ট্র পরিচালনা সুস্পষ্টভাবে কোরআনী আইন দিয়া করলে সওয়াব আছে কি নাই? এই জিনিসটা আমরা বুঝি নাই। এক সময় কিছু হুজুররাও বলছে ইন্না লিল্লাহ, সিয়াসত নাজাসত। ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, এগুলা কোরআন হাদিসে আছে কি নাই? আমরা যত ফজিলতের গুরুত্ব দিছি সমাজ জীবনে, রাজনৈতিক জীবনের গুরুত্ব দিতে পারি নাই। এই জন্য আমাদের মাথার উপরে চেপে বসেছে ফ্যাসিস্ট আর জালেম। ঠিক কিনা বলে? এই জন্য একটা কথা বলতে চাই, শেষ করে নিব। আমরা সবাই চাই মসজিদের ইমাম ভালো হোক। কথা বলেন চাই কিনা? মসজিদের ইমাম যদি ভালো হয়, তেলাওয়াত সহি হয়, পরিশুদ্ধ হয়, মুখলিস হয়, সুন্দরভাবে যদি মসজিদ পরিচালনা করে, এই মসজিদে নামাজ পড়তে শান্তি লাগে না অশান্তি লাগে? যেইভাবে একজন মসজিদের ইমাম নির্বাচন করতে গিয়া সকল দিক দিয়ে বিবেচনা করে নির্বাচন করি, আসন্ন রাষ্ট্রের ইমাম যদি মসজিদের ইমামের মতো নির্বাচন করতে পারি, কথা দিলাম ইনশাল্লাহ দেশ মসজিদের মতো শান্তিদায়ক হয়ে যাবে। একটা বার এই সুযোগটা এসেছে, ভবিষ্যতে আর আসবে না। উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চলছে। আমরা আর জালিমের শাসন চাই না, চোর ডাকাতদের শাসন চাই না, সন্ত্রাসীদের শাসন চাই না, দুর্নীতিবাদদের শাসন চাই না। আগামী দিনের বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই কথার সাথে কারা একমত আছেন? 2 হাত উঁচু করে দেখা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। এই কানাইঘাট আমার প্রিয় এলাকা, এখানে আপনাদের দোয়া নেওয়ার সুযোগ হয়। আপনারা অত্যন্ত ধর্মপ্রাণ। এদেশের মানুষের মাথার যত টুপি আছে অন্য ডিস্ট্রিক্টে এত টুপি পাওয়া যায় না। এদেশের মা বোনরা যেভাবে হেজাব করে, পর্দা করে, বুরকা পরে, অন্য জায়গায় এই ধরনের বুরকাওয়ালা নারী পাওয়া যায় না। এর একমাত্র কারণ হচ্ছে এই কানাইঘাটের জমিনকে উলামায়ে কেরামদের জন্য, কোরআন সুন্নাহর জন্য আল্লাহ কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই কানাইঘাটের জমিন থেকে এখন সারা দুনিয়াতে নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা? আমরা চাই অতীতে যে এইভাবে আপনারা সংসদে কোরআনের একজন আশিককে প্রেরণ করে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, আগামীতে ইনশাআল্লাহ এই কানাইঘাটের জমিন থেকে একজন সত্যিকারের দেশপ্রেমিক, ইমানদার, খাঁটি আলেম, মুত্তাকি ইনশাআল্লাহ সংসদে প্রতিনিধিত্ব দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়। ইনশাআল্লাহ একটিবার এই দেশের শাসন ক্ষমতায় ইসলামী হুকুমত কায়েম যদি হয়ে যায়, কথা দিলাম 5 বছরের ভিতরে দেশ ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আসুন, সূরা হজের 41 নম্বর আয়াতে একজন মুসলিম শাসকের দায়িত্ব কি? 4 দফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। এই 4 দফা ভিত্তিক যদি রাজ্য পরিচালনা হয়, ইনশাআল্লাহ জুলুম থাকবে না, না খাইয়া মরবেন না, অর্থনীতিতে দুর্বল হবেন না, দেশ উন্নতি হবে, দুর্নীতি বন্ধ হবে, চুরি চামারি হবে না। সর্বোপরি আল্লাহর আইন যদি সমাজে চালু হয়, আকাশ এবং জমিন থেকে বারাকা দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আসুন আল্লাহর দ্বীন কায়েমের জন্য
আমরা ঐক্যবদ্ধ থাকি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর দিন আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করি, বিচ্ছিন্ন থাকি না, এক থাকি, নেক থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আওয়াজ দিয়ে বলি আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।